আরবকে শায়েস্তা করে পুলিশে দিয়ে অবন্তিকাকে উদ্ধার করলো রাঙা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রাঙার মা টগরমণি রাঙাকে বলে, জঙ্গলের সম্পদগুলান কোথায় আছে তা জানতে হলে লাল ডায়েরিটা আমাদের উদ্ধার করতে হবে। রাঙা আরফের বাড়ির ভেতরে ঢুকে পড়ে ডায়েরিটা উদ্ধার করার জন্যে। রাঙা দেখতে পায় আরফ মদের নেশায় আচ্ছন্ন হয়ে অবন্তিকা নামক একজন মেয়ের ঘরে অসভ্যের মতো দরজায় ধাক্কা দিচ্ছে। রাঙা বুঝতে পারে কিছু তো একটা গন্ডগোল আছে। এরপর রাঙা সেই ঘরের মধ্যে ঢোকে যেখানে সেই লাল ডায়েরিটা আছে, কিন্তু আরফের বাড়ির কাজের লোক দরজাটা বন্ধ করে দেয়। রাঙা আটকে পড়ে যায় ঘরের ভেতর। এরপর রাঙার ফোনে একলব্য ফোন করে, ফোনটা বেজে ওঠে আর আরফের মাও আরফ শুনতে পেয়ে তারা সেই ঘরের মধ্যে ঢোকে, কিন্তু রাঙা চালাকি করে লুকিয়ে পড়ে। তারা আবারও দরজায় তালা বন্ধ করে দিয়ে চলে যায়। এরপর অবন্তিকা কোনো ক্রমে দরজা খুলে রাঙাকে বের করে দেয়। অবন্তিকা রাঙাকে সবটা জানায় আরব কিভাবে তাকে আটকে রেখে দিনের পর দিন তার উপর অকথ্য অত্যাচার করে যাচ্ছে। রাঙা অবন্তিকাকে বলে, তুই চিন্তাটা করিস নাই রে, তোকে এই নরকটা থেকে আমি ঠিক উদ্ধারটা করবই রে। এরপর রাঙা সত্যজিৎকে সবটা জানায়। পরদিন সত্যজিৎ, রাঙা ও পুলিশ টিম আসে আরবের হাত থেকে অবন্তিকাকে বাঁচাতে। সত্যজিৎ বলে, শয়তান আরব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দিনের পর দিন তুই একটা মেয়েকে আটকে রেখে তার উপর অকথ্য অত্যাচার চালাচ্ছিস। এরপর অবন্তিকা আরবের সমস্ত অন্যায়কর্ম পুলিশের সামনে ফাঁস করে। এরপর রাঙা আরবকে আচ্ছা করে শায়েস্তা করে পুলিশে দিয়ে অবন্তিকাকে উদ্ধার করে। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে আরবকে শায়েস্তা করে পুলিশে দিয়ে অবন্তিকাকে যেন উদ্ধার করতে পারে রাঙা? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।